মধ্যপ্রাচ্যকে ঘিরে আবারও তীব্র সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই অঞ্চলে বড় ধরনের বিমান শক্তি মোতায়েন করেছে ওয়াশিংটন। সামরিক প্রস্তুতি এতটাই বিস্তৃত যে বিশ্লেষকদের মতে 2003 সালে ইরাক আক্রমণের পর এটিই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান শক্তি সমাবেশ। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, অত্যাধুনিক F-22 র্যাপ্টর ও F-35 লাইটনিং স্টেলথ যুদ্ধবিমান সহ বিভিন্ন সহায়ক বিমান ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে পৌঁছে গেছে। একই সঙ্গে আকাশপথে নজরদারি ও কমান্ড পরিচালনার জন্য বিশেষায়িত বিমান এবং জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমানও মোতায়েন করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী জর্ডান ও সৌদি আরবের বিভিন্ন ঘাঁটিতে বহু মার্কিন যুদ্ধবিমান অবস্থান নিয়েছে। এসব বিমানের মধ্যে রয়েছে F-15 ও F-16 যুদ্ধবিমান, AWACS সতর্কতা বিমান এবং যোগাযোগ সহায়তা প্ল্যাটফর্ম। একই সঙ্গে পারস্য উপসাগর ও পূর্ব ভূমধ্য সাগরে যুক্তরাষ্ট্রের একাধিক যুদ্ধজাহাজও অবস্থান করছে। একটি বিমানবাহী রণতরী ইতোমধ্যেই সেখানে রয়েছে এবং আরও একটি রণতরী পথে রয়েছে বলে জানা গেছে। এই সামরিক প্রস্তুতির মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সতর্ক করে বলেছেন, আলোচনায় সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তিনি সাংবাদিকদের বলেন, আমি মনে করি না তারা চুক্তি না করার পরিণতি চাইবে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সামনে দুটি সম্ভাব্য লক্ষ্য রয়েছে। প্রথমটি হলো ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা। দ্বিতীয়টি আরও কঠিন এবং ঝুঁকিপূর্ণ, সেটি হচ্ছে ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করা বা পরিবর্তনের চেষ্টা। উভয় ক্ষেত্রেই কয়েক সপ্তাহব্যাপী বিমান হামলার প্রয়োজন হতে পারে। তবে বর্তমান পরিস্থিতি 1991 সালের উপসাগরীয় যুদ্ধ বা 2003 সালের ইরাক অভিযানের মতো নয়। তখন যুক্তরাষ্ট্রের বিশাল আন্তর্জাতিক জোট ছিল এবং স্থলবাহিনীরও ব্যাপক উপস্থিতি ছিল। এখন এই ধরনের আন্তর্জাতিক সমর্থন নেই। এছাড়া মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিতে অনিচ্ছুক, যা মার্কিন অভিযানের পরিকল্পনাকে জটিল করে তুলছে। অন্যদিকে ইরানও সম্পূর্ণ অসহায় নয়। দেশটির কাছে এখনও উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে, যা অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর জন্য হুমকি হয়ে উঠতে পারে। এছাড়া ইরানের মিত্র গোষ্ঠীগুলোও সক্রিয় হতে পারে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ তেল রুট হরমুজ প্রণালী বন্ধ করার সম্ভাবনা, যা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধাক্কা দিতে পারে। এদিকে জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চললেও উভয় পক্ষই স্বীকার করেছে যে মতপার্থক্য এখনও অনেক। হোয়াইট হাউস বলেছে, কিছু অগ্রগতি হয়েছে, কিন্তু আমরা এখনও অনেক দূরে। ধারণা করা হচ্ছে ইরান আপাতত সীমিত সময়ের জন্য পারমাণবিক কার্যক্রম স্থগিত করার প্রস্তাব দিতে পারে। বিশেষজ্ঞদের মতে এই বিশাল সামরিক মোতায়েন মূলত চাপ সৃষ্টির কৌশলও হতে পারে। উদ্দেশ্য হলো ইরানকে আলোচনায় ছাড় দিতে বাধ্য করা। তবে উত্তেজনা যদি আরও বাড়ে, তবে পুরো অঞ্চল নতুন সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার ওপরও পড়বে।